আমরা প্রিপারেশনটা শুরু করব। শুরু করার আগে যে কথাগুলো যেগুলো জানা প্রয়োজন আপনাদের, আলটিমেটলি প্রিপোজিশনের কোনো সূত্র নাই যেটার আমি অ্যান্সার দিতে পারবো। যেমন অনেকেই জিজ্ঞেস করবেন এটা কেন এখানে হলো, এটা তাহলে অন এখানে হলো, এত কেন এখানে হলো। দের ইজ নো অ্যান্সার, কারোর কাছে অ্যান্সার গুলো নাই। দিস ইজ হাউ দে চোজ টু। ওকে, কেন নাম রাখা হয়েছে ঠিক প্রিপোজিশনে ওই রকমই, কেন এই প্রিপোজিশনটা চুজ করা হয়েছে এখানে, এটা কোনোদিন আমরা কোনো সূত্রের মধ্যে ফেলে বলতে পারবো না। হাউ টু লার্ন প্রিপোজিশন, দ্য মোর ইউ রিড তত আপনাদের প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া হবে। দ্যাট ইজ এ গুড থিং। আর কিছু কিছু প্রিপোজিশনের কিছু সেট ফর্মুলা আছে, হ্যাঁ। যেমন ধরলেন গতি, হ্যাঁ, কোনো ভার্বে যখন গতি থাকে যাওয়া আসার ক্ষেত্রে, গো, কাম, এগুলোর সাথে টু হয়। এবং আপনি কোন ডেস্টিনেশনে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে কখন টু হবে বা কখন টু হবে না বা অন্য কিছু হবে। ইন অ্যাট এর ক্ষেত্রে একটা সার্টিন ফরম্যাট আছে বলা যায়, বাট মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে প্রিপোজিশনটা খুব মানে নাছোড়বান্দা। ইটস ভেরি হার্ড টু পুট দেম ইন এ শেপ অর স্ট্রাকচার। এম আই বিং ক্লিয়ার? ইয়েস, বোঝা যাচ্ছে আমার কথা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, ma'am. গ্রেট, ভেরি গুড। আমি কতক্ষণ পরে মেরিল্যান্ড থেকে যাত্রা শুরু করবো টুয়ার্ডস নিউ ইয়র্ক। সো এখান থেকে আমার যেতে সময় লাগবে 5 আওয়ার্স। আমি আর আমার হাজবেন্ড ড্রাইভ করে যাব। সো একটা লং জার্নি, না নট দ্যাট লং, বাট বাংলাদেশে এই জার্নিটা হলো হয়তো বা 12 ঘন্টা 13 ঘন্টা হয়ে যেত। তো শুরু করছি আজকের ক্লাসটা। প্রিপোজিশন ছাড়া কি ইংলিশ বলা যায় বলেন তো? কি লাভ প্রিপোজিশন শিখে, কি লাভ? প্রিপোজিশন ছাড়াই তো ইংলিশ বলা যায়, তাই না? হোয়াট উড বি দ্য অ্যান্সার? বলা যায়, হ্যাঁ না না? No, ma'am. নো বলা ওয়ে। যায় না। কেন না? কেন না? দেখেন কেন না, দেখাচ্ছি দেখাচ্ছি, হ্যাঁ। ওয়াই নো, লেট মি শো ইট টু ইউ। আর তার আগে আমরা একটু জানি প্রিপোজিশন কি। নাউন, প্রোনাউন, নাউন গ্রুপ অথবা জিরান্ড অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আলটিমেটলি নাউন গ্রুপ, এগুলোর আগে যে শব্দগুলো বসে ওগুলো হলো প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশন নাউনের আগে বসে, নাউন ফ্রেজেস এর আগে বসে। অলরাইট, আচ্ছা এখন দেখেন দুটো সেন্টেন্স, তারা বিপদে আছে। এই সেন্টেন্সটার মধ্যে যে এ আছে না, এ প্রত্যয়, এই এ প্রত্যয়টা আলটিমেটলি ওয়ার্কস অ্যাজ প্রিপোজিশন ইন ইংলিশ। ওকে, সো আমি যদি বলি তারা বিপদে আছে, তার মানে দিস ইজ এ ওয়েল গ্রামার স্ট্রাকচার্ড সেন্টেন্স যেখানে প্রত্যয় আছে। এখন আমি যদি এটাকে বাদ দিয়ে বলি তারা আছে বিপদ, ডাজ ইট মেক সেন্স? বাংলায় কি মেক সেন্স করে? দ্য সেম ওয়ে আমি যদি প্রিপোজিশন ছাড়া ইংলিশ দেই এরকমই শোনাবে, হ্যাঁ। যেমন দেখেন, দে আর ডেঞ্জার মানে হলো তারা আছে বিপদ, হয় কিছু অর্থ, তারা হয় বিপদ, তারা হয় বিপদ। দে আর ডেঞ্জার, তারা হয় বিপদ, আলটিমেটলি এটার এই অর্থ। আর আমি যদি বলি তারা বিপদে আছে, এটা যদি ইংলিশে বলি তাহলে দে আর ইন ডেঞ্জার, তারা কোথাও একটা আছে, তারা একটা, ডেঞ্জারটা আলটিমেটলি দেখা যাচ্ছে না। ক্যান উই সি ডেঞ্জার? চোখ দিয়ে কি দেখা যায়? ওটা কি একটা বাটির মতো, ওটা কি একটা বাড়ির মতো, একটা ঘরের মতো? বলেন তো। No, then just এটা অনুভব দেখা যায় করা না, যায়। এটা একটা স্পিরিচুয়াল, একটা ভার্চুয়াল সিচুয়েশন, একটা মানবিক, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, ভার্চুয়াল একটা অবস্থান, যেটা আলটিমেটলি ইউ ক্যানট সি, ইউ ক্যানট টাচ, বাট ইউ ক্যান ফিল, বি ইন দেয়ার। সো ওই ধরনের, ঠিক রুমের মধ্যে থাকা যেরকম, একটা সিচুয়েশনের মধ্যে থাকা সেরকম, হতাশার মধ্যে থাকা সেরকম, বিপদের মধ্যে থাকা সেরকম, ঠিক এইভাবে চিন্তা করবেন। আমি একটা রুমের মধ্যে আছি, আই এম ইন এ রুম, ওকে। আমি একটা বিপদের মধ্যে আছি, রুমটা আপনার বিপদ, ইউর ইন ডেঞ্জার। আপনি হতাশার মধ্যে আছেন, আপনি একটা হতাশার রুমের মধ্যে আছেন, I mean frustration. Alright? So this is how you can think, এবং এইভাবে হয়তোবা সূত্রটা নিজের মতো করে সাজাতে পারেন। So they are in danger. দেখেন ইন ডেঞ্জারের আগে বসেছেন। সো তার মানে প্রিপোজিশন বসছে হলো নাউন বা নাউন ফ্রেজেস এর আগে। আমি ব্যাংককে গিয়েছিলাম নাকি আমি গেছিলাম ব্যাংকক? আমি ব্যাংককে দুইটাই হয়। গেছি। আমি ব্যাংককে গিয়েছিলাম। I went ব্যাংকক। আমি গেছিলাম ব্যাংকক, এটার ইংলিশ হলো I went ব্যাংকক, ব্যাংকক। আর আমরা আলটিমেটলি দ্য প্রপার ওয়ে টু সে ইট, I went to ব্যাংকক। ওয়েনটা কোন টেন্সে আছে বলেন তো আমাকে একটু? পাস্ট Past indefinite. পাস্টে আছে, ভেরি গুড, পাস্ট ইনডেফিনিটে আছে। তো এটার মেইন ভার্বটা কি? হোয়াট ইজ দ্য মেইন ভার্ব? গো। গো। Go. গো। সৌরভরা কি আছো বাই এনি চান্স? না, ওদের সাথে আমার একটা লম্বা মিটিং হয়েছে, নট এক্সপেক্টিং দেম।
আই উইশ দে ওয়ার হিয়ার সো দ্যাট আমি টুপ করে লাইভে চলে যেতে পারতাম। ম্যাম একটা কথা জি বলেন। ম্যাম আমরা তো প্রিপোজিশনের ক্লাসটা আপনি দেখতে যখন ছিলেন তখন তখন কতদিন থেকে ক্লাস করছেন আয়শা নিশা? ম্যাম আমি মার্চের 15 তারিখে ক্লাস করছি। কবে থেকে? মার্চের 15। মার্চের 15। মার্চ এপ্রিল, তাই? নিশাত আছো এখানে? ইয়েস ম্যাম। মার্চের 15 হলে আজকে তো প্রিপোজিশন হবার কথা না, তাহলে ইজ ইট প্রিপোজিশন টুডে? ইয়েস ম্যাম। ম্যাম এটি রেকর্ডিংও আছে আমার কাছে। এটা ক্লাস হয়ে গেছে আপু, এটা আমরা আগে ক্লাস করেছি তো। তোমার এটা কেন মনে হলো যে এটা আজকে নিশাত? ম্যাম আমি তো সিরিয়াল ওয়াইজ চেক করে দেন হচ্ছে এটা সেট করেছি। আচ্ছা, এটা বাদ দাও। অন্য অন্য একটা কিছু কি করানো হয় না, টেন্স করানো হয়েছে আপনাদের? নো নো টেন্সের ম্যাম, টেন্স ম্যাটেরিয়ালটা করানো পাঠিয়ে দাও। হয়নি, টেন্স ম্যাম করানো হয়নি। টেন্সের আমাদের জন্য তো আচ্ছা শুনুন, আমাদের জন্য তো ফার্স্ট আপনারা আবার পাবেন, এখানে আপনারা আবার পাবেন। ম্যাম ক্লাসটা হয়ে গেছে এটা ঠিক, জি তাদের ক্লাসটা হলে রিভিউ হলে সমস্যা তো নাই, না না, ক্লাসটা এভাবে হয়েছে এটা ঠিক। হ্যাঁ অসুবিধা নেই। টেন্সের ম্যাটেরিয়ালটা পাঠাও, আর নিশা তুমি মারিয়ার সাথে কথা বলে এই সমস্যাটা সমাধান করো। হয়ে গেছে জি কিন্তু আরেকবার হলেও তো কোনো প্রবলেম নাই, যারা নতুন আসছেন বা আমরাও আরেক না 12টা নতুন দিতে হবে, 12টা নতুন দিই, আদারওয়াইজ আবার আমাকে মানে অহেতুক একই স্টুডেন্টদেরকে অনেক দিন থেকে পড়াতে হবে, যেটা আমাদের জন্য নট এফেক্টিভ। ঠিক আছে, সো এই কারণে আর একই জিনিস না পড়িয়ে যেটা আজ শেখা হয়নি ওটা শেখাতে হবে। নিশাত আমাকে টেন্সটা পাঠাও। জি ম্যাম। আর তুমি মারিয়ার সাথে কথা বলো যে এটা কেন হলো, এটা বসে এখন ঠিক করে ফেলো, আমার সাথে রুমে থেকো না, এটা পাঠিয়ে ইউ ফিক্স ইট উইথ মারিয়া, এখনই ফিক্স করে ফেলো। ম্যাম। টেন্স পাঠিয়ে দাও। টেন্স আজকে আজকে দিচ্ছ, এটা এই হিসাব করে মারিয়ার সাথে বসে যত রাত হোক জাস্ট ফিক্স ইট। পাঠিয়েছো? ম্যাম আমি সেন্ড করছি। আচ্ছা একটু ওয়েট করছি আমরা, আমাদের কিছু টুকটাক টুকটাক ঝামেলাগুলো হচ্ছে, উই আর ওয়ার্কিং অন দেম। এই জিনিসগুলো খুব সদ্য শুরু হয়েছে, বাট ইনশাল্লাহ উইল বি এবল টু ফিক্স দেম সুন। খুব শীঘ্রই আমরা এই প্রবলেমগুলো ফিক্স আসসালামু করে ফেলতে। আলাইকুম ম্যাম, আমি একটা বই অর্ডার করেছিলাম নেক্সট ফ্রাইডেতে মনে হয়, এখনো পাচ্ছি না ম্যাম। লাস্ট ফ্রাইডেতে করেছিলেন? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা লাস্ট লাস্ট ফ্রাইডে। ফ্রাইডে। আজকে কতদিন হলো? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। আর দু একদিন অপেক্ষা করেন, তারপর অ্যাডমিনকে রানার নাম্বারটা আছে আপনাদের বইয়ের জন্য, কোথায় ফোন করেন? বা নিশাদকে ম্যাম ফোন আমি, দেন। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, হ্যাঁ আচ্ছা নিশাদকে ফোন দেন, আর একদিন ওয়েট করে, এতদিন লাগার কথা না, ঢাকার মধ্যে ভেরি আনলাইকলি। নিশাদ তুমি কি জানো বইটা কোথায় কোথায় করেছিলেন? এগুলো সবকিছু যদি আমাকে হ্যান্ডেল করতে হয়, আমি তো পাগল হয়ে যাব মনে হচ্ছে। আমি যে ইসরাত আইএলস আপনার ফেসবুক মেসেঞ্জারে করে আচ্ছা, দিয়েছিলাম। এটা তাহলে কে টেক কেয়ার করে, নিশাদ ডু ইউ নো? ইয়েস ম্যাম। হ্যাঁ উনি বলেছিল, হ্যাঁ উনি চেক করেছিল, কথা বলা হয়েছিল ওনার সাথে। আচ্ছা তারপরে হোয়াট ইজ আপডেট? তারপর আর কোনো আপডেট নেই ম্যাম। কেন আপডেট নাই নিশাদ? ম্যাম এটা আমার সাথে কনভারসেশন হয়নি, যার সাথে হয়েছে আমি এই বিষয়টা তার কাছে জানাচ্ছি ম্যাম। আচ্ছা সরি ফর কার সাথে ম্যাম conversation? রানা ওনার সাথে কথা হয়েছিল, উনি বলেছে আচ্ছা বইটা স্টক আউট, এক সপ্তাহ আচ্ছা পরে যোগাযোগ করতে। আচ্ছা, তাহলে স্টক আউট হলে, আর আপনি অর্ডার করেছেন ফ্রাইডেতে? জি ম্যাম, ফ্রাইডেতে অর্ডার করেছেন, বলেছে স্টক আউট? আমাকে স্টক আউট এখনো মানে বলে নাই, কিছুই বলে নাই, বলেছে যে অর্ডার না, কনফার্ম করা হয়েছে। আমাকে গতকালকে বলেছে স্টক আউট। আচ্ছা আমি দেখছি বিষয়টা। জি তুমি পাঠাও নিশাদ। ম্যাম আমি অলরেডি সেন্ড করেছি।
তুমি আর এখানে বসে থেকো না, তুমি প্লিজ গো এন্ড ফিক্স দ্য প্রবলেম, ওকে নিশাদ? তুমি মারিয়ার সাথে কাজটা সলভ করো, রানার সাথে বিষয়টা সলভ করো, সলভ করে ইউ গেট ব্যাক টু মি। থ্যাংক ইউ, বাই। বাই। ভাত পানা চা খায় আমাদের এলাকায় বলে আর কি মুখে জি তো আমরা মুততে দেয় মুততে দেয় আর কি আমাদের someone এলাকার is ভিতরে আচ্ছা, আপনি আমাদের কাইন্ডলি একটু মিউট করে কথা বলবেন, দ্য গাই হু ইজ সেইং বিফোর ইউ সে এনি আনপ্লেজেন্ট থিং। মিউট করে কথা বলেন, আমি জানি না কে বলছেন। 2.5 লাখ টাকা মডেল কিন্তু জঙ্গল সব করে দিল তো হেলমেটই তো বলতে পারবে তো বলে বলে বান্দর বান্দর আমদাদুল মিউট করেন, আমদাদ মিউট করেন, কথাই তো শুনছেন না ভদ্রলোক। মিউট মিউট নাস্তা খেলাম সেন্ট্রাল থেকে মিউট করা যায় না? করছি করছি, আমি আবার এখান থেকে গেলে আবার দেখা যাবে আমার হোয়াটসঅ্যাপে আসতে দেরি হবে, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম। করছি আমি, করা যায়। টেন্সের ক্লাস আমরা দুভাগে ভাগ করেছি, সো সেই ক্লাসগুলো লাইভ করা উচিত, সো দ্যাট মেনি পিপল কুড হ্যাভ লার্নড এট দ্য সেম টাইম, বাট ইটস ওকে, ইটস ওকে। ম্যাম আমাদের লাস্ট ক্লাসে তো হচ্ছে ইউজ অফ থ্রো পর্যন্ত পড়ানো হয়েছিল। কি আজকে আবার করানো এখন হয়েছিল? কি করানো ইউজ হয়েছিল? অফ থ্রো, ইউজ অফ থ্রো, ইউজ অফ থ্রো থ্রো। ইউজ অফ সো। একটু ক্লিয়ারলি কথা বলেন, দোষটা যখন ধরতে পেরেছেন, ত্রুটিটা যখন ধরেছেন, একটু ক্লিয়ারলি ত্রুটিটা ধরেন, দেন আমি ক্লিয়ারলি অ্যান্সারটা করি, যে আই নো দ্য অ্যান্সার বাট আই ওয়ান্ট টু ডু ইট ক্লিয়ারলি। একটু ক্লিয়ারলি বলেন অ্যান্সার কোয়েশ্চেনটা। আচ্ছা, যেটা ম্যাম বলেছেন 87 পর্যন্ত পড়ানো হয়েছিল। এপিসোড 87 পর্যন্ত করা ছিল, দ্যাট উই ডু অন সানডেজ। হ্যাঁ, তো আমাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সানডে, টিউসডে, থার্সডে। আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার আমরা অ্যাপ্লাইড গ্রামার করি, এটা হলো অ্যাপ্লাইড গ্রামারের ক্লাস। সো উই আর নট ডুইং এপিসোডস টুডে। এটা তো আলটিমেটলি আসলে আপনাদেরকে ইয়েতে বলার কথা ছিল, ওরিয়েন্টেশনে, মনে হয় আপনি ম্যাম ওরিয়েন্টেশনটা। আমি হচ্ছে গত ক্লাস থেকে হচ্ছে শুরু আচ্ছা করছিলাম, তো এই কারণে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই। তো দিস ইজ হাউ ইট গোজ। ওরিয়েন্টেশনটা দেওয়া হয়নি আপনাদেরকে, আমরা এটা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। সো উইল গেট দ্য ওরিয়েন্টেশন সুন ইনশাল্লাহ, তাহলে বুঝে যাবেন। আমরা সপ্তাহে 3টা ক্লাস করি, অন্যরা জানে। মাঝখানে একটু 19-20 হয়েছে, জাস্ট যেই সময়টা আমি উড়ে এখানে এসেছি বাংলাদেশ থেকে, প্লেনে করে লম্বা সময় বসে আসার সময়টা একটু মিসকমিউনিকেশন হয়েছে। আই উইল ফিক্স এভরিথিং ইন ম্যাটার অফ এ উইক। সো যে কারণে ওরিয়েন্টেশনটা আপনারা পাননি। তো ওরিয়েন্টেশনে যেটা আমরা বলতাম যে সপ্তাহে 3 দিন এই ক্লাস হয়, সানডেতে হলো আপনার সবার জন্য ইংলিশ বই, টিউসডেতে হলো অ্যাপ্লাইড গ্রামার। আজকে অ্যাপ্লাইড গ্রামার, আবার বৃহস্পতিবার দিন তখন ক্লাস করবেন, তখন দেখবেন এটা পড়াই না, অন্য একটা কিছু পড়াই, তখনও একই কোয়েশ্চেন মাথায় আসবে আপনার। বাট তখন আমরা আলটিমেটলি এই দুইটার একটাও করাবো না, তখন আমরা টোটালি ডিফারেন্ট জিনিস করাবো। সো 3টা দিন আমরা 3 ভাবে করাচ্ছি। সাথে থাকেন ইনশাল্লাহ, ইউ উইল গেট দ্য ওরিয়েন্টেশন অ্যান্ড থিংস উইল বি ফিক্সড, বুঝতে পারবেন। অলরাইট, আমার আসলে এই ট্রানজিশনে আমেরিকা আসার সময়টার কারণে একটু আপনাদের সাথে কমিউনিকেশনে একটু ঝামেলা হয়েছে, মানে থিংস গট মেসড আপ, বাট কিছু করার নেই, মানুষের জীবনে এগুলো ঘটে, নাথিং আই ক্যান ডু অ্যাবাউট, বাট ইন এ ম্যাটার অফ উইক উইল বি ফাইন। ওকে, ফাইনালি বিসমিল্লাহ, চলেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। টেন্স ক্যান বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট এভার। আচ্ছা, তো এখানে দেখেন, হোয়াট ইজ টেন্স? টেন্সের বাংলা কি বলেন তো, কাল। বলেন। আচ্ছা, চলেন আগে প্রথম যে কাজটা আমরা করব, বিফোর উই ইভেন স্টার্ট দ্য ক্লাস, কাল শব্দটাকে মাথা থেকে বের করে একদম রান্নাঘরে যে ময়লার ঝুড়ি আছে ওখানে ফেলে দিয়ে আসেন। দিলেন ফেলে? বিকজ ওয়েন উই স্পিক, ডু উই এভার সে কাল? এই শব্দটা কি কখনো আমরা বাংলায় ব্যবহার করি, বা ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমরা কি কখনো বলি কাল শব্দটা? আমাদেরকে যেভাবে গ্রামার শেখানো হয়, সেখানে আমরা যে শব্দগুলো বা অথবা যেই এক্সাম্পলগুলো ব্যবহার করে আমরা ইংরেজি শিখি, সেগুলোর সাথে
বাস্তব জীবনের সম্পর্কটা খুব কম থাকে। এই কারণে আলটিমেটলি শেখাটা আমাদের খুব একটা ফলপ্রসূ হয় না, আনফরচুনেটলি, ঠিক আছে? তো আলটিমেটলি টেন্স ইজ নাথিং বাট টাইম, অলরাইট, a journey through time, সময়, দ্যাটস ইট। সো ইংলিশে কোনো কাজের সময়কে গ্রামাটিক্যালি প্রকাশ করাকে আলটিমেটলি টেন্স বলে। ঘটনাটার সময় পর্যায়, এত কঠিন কিছু বোঝার দরকার নেই, আপনারা জাস্ট আমার কথাটা শোনেন। সো আলটিমেটলি টেন্স হলো টাইম, দ্যাটস ইট, নাথিং এলস। তো আমাদের যে জীবনটা দেখেন, আপনার জীবনটাকে আপনি দেখেন, আপনার জীবনটা 3টা ভাগে ভাগ করা, আপনার ছোটবেলাটা, আপনার এখনকার সময় এবং আপনার ফিউচার টাইম, তাই তো? সেম ওয়ে দ্য টেন্স গোজ, টেন্সটাকেও 3টা সময় ভাগ করা হয়েছে, প্যাস্ট which is অতীত, তারপরে হলো প্রেজেন্ট which is বর্তমান, and then the future। এই প্রতিটা ভাগকে আবার 4টা করে সেগমেন্টে ভাগ করা হয়েছে। কেন? আপনার কাজের সময়টাকে একদম টু দি পয়েন্ট এক্সপ্রেস করার জন্য, আপনি একদম এক্স্যাক্টলি কোন সময়টাতে কি করেছেন সেটা বোঝাবার জন্য আলটিমেটলি কি করা হয়েছে, আপনার এই টেন্সটাকে ভাগ করা হয়েছে ইন 4 ডিফারেন্ট টাইপস। সেটা হলো প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা 3টা টেন্সকেই 4টা ভাগ করে ভাগ করা হয়েছে, টু বি মোর প্রেসাইজ, একদম আক্ষরিকভাবে সময়টা বোঝাবার জন্য, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারছি। সো টেন্সটা, প্রেজেন্ট টেন্স হলো এখনকার যে সময়, এখন যা হচ্ছে আমার জীবনে, বর্তমান সময়। পাস্ট হলো অতীত, ফিউচার হলো ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন দেখেন প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলতে আমরা কি বুঝি? এমন কাজ যা এখন ঘটছে, অভ্যাস, সাধারণ সত্য, বা এই সময় যেটা হচ্ছে, হয়, বর্তমান সময় বিদ্যমান, এইরকম যদি একটা এক্সাম্পল দেন, ওকে? এখন আম, এই এখন ঘটে, যেমন এখন ঘটছে, এখন ঘটে, সেটা কি হতে পারে? আমরা ক্লাস করি, ওকে, বলি না যে আমরা ক্লাস করছি, দ্যাট ইজ অ্যানাদার পার্ট অফ দ্য প্রেজেন্ট টেন্স। আমরা বর্তমান সময় ক্লাস করি, আমরা বর্তমান সময় ঢাকায় থাকি, আমরা বর্তমান সময় বাজারে যাই, মোহাম্মদপুর বাজারে, আমরা বর্তমান সময় 7টার সময় ঘুম থেকে উঠি, দ্যাট ক্যান বি আওয়ার এভরিডে লাইফ, ওকে? এখন ঘটে, ফাইন। অভ্যাস, আমি রান্না করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হাঁটতে যাই, আমি প্রতিদিন বিকালে একটা করে পেয়ারা খাই, দিস ইজ মাই হ্যাবিট, ওকে? সাধারণ সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, আপনি বরফকে হিট দেবেন, বরফটা গলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো বর্তমান সময় বিদ্যমান অবস্থা, সেটা কি? সেটা হলো আমি এখন ভালো আছি, আমি সুখে আছি, আমি এখন টেনশনে আছি, আমি এখন প্যারার মধ্যে আছি, বা তারা খুবই আনন্দে বসবাস করছে। সো এই যে বর্তমান সময়ের বিদ্যমান যে এক্সিস্টিং যে অবস্থা, এইগুলো সব আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে বা এক্সপ্রেস করে থাকি, অলরাইট? যেমন আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, এটা আপনি আপনি অভ্যাসের মধ্যেও ফেলতে পারেন, আপনি এটা প্রতিদিন ঘটে এরকমের মধ্যেও ফেলতে পারেন। লুক এট দ্য স্ট্রাকচার হিয়ার, স্ট্রাকচারটা কি? কি এসেছে সবার আগে? সবার আগে কি এসেছে? সাবজেক্ট এসেছে, সাবজেক্ট এসেছে, তারপরে কি হয়েছে? ভার্ব এসেছে। ভার্বের সাথে কি কোনো কিছু অ্যাডেড হয়েছে? এস, ইডি, আইএনজি কিছু হয়েছে? ম্যাম Yes, স্ক্রিনটা no? ম্যাডাম স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি? এতক্ষণে স্ক্রিন শেয়ার হয়নি? আয় হায়, না। বাট আমার কথা শুনতে পেরেছেন? ইয়েস ম্যাম। ওকে, তো দেখেন এখানে আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, হ্যাঁ, এখানে আই কি? সাবজেক্ট। সাবজেক্ট, ভেরি গুড। ড্রিঙ্ক কি? ভার্ব। এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম না প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, পাস্ট ফর্ম কার মনে হচ্ছে বলেন তো? না প্রেজেন্ট ফর্ম ম্যাম, প্রেজেন্ট পাস্ট ফর্ম। ফর্ম স্লিপ অফ। আচ্ছা, গুড, স্লিপ অফ টাং হওয়াটা ভালো, সহনীয়। আচ্ছা, তো প্রেজেন্ট ফর্মে কি আমরা আইডি, সরি, ইডি, আইএনজি, ইএস এগুলো কিছু অ্যাড করি? না। জি না ম্যাম। আচ্ছা, কিছু আমরা অ্যাড করি না, ফাইন। তো আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, সো আই হলো আমার ফার্স্ট পারসন, ড্রিঙ্ক হলো আমার কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব। তো Verb. ভার্বটা আমি অ্যাজ ইট ইজ রেখেছি, আমি এস অ্যাড করিনি। কেন এস অ্যাড করিনি?
কারণ ফার্স্ট পার্সনের সাথে ফার্স্ট পারসন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার নাম্বার ভেরি গুড এখানে আমি যদি রিপ্লেস করতাম উই দিয়ে আই কে তাহলে কি হতো ড্রিঙ্ক হইতো ড্রিঙ্ক কি হবে? আচ্ছা যদি শি হতো তাহলে কি হতো ড্রিঙ্কস আচ্ছা যদি Drink হি হতো তাহলে কি হতো ড্রিঙ্কস ড্রিঙ্কস হতো যদি দে হতো তাহলে কি হতো ড্রিঙ্ক ড্রিঙ্ক ভেরি হতো গুড ভেরি গুড গেল শেষ আচ্ছা এরপরে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন এটা যখন অভ্যাস বা এভরিডে লাইফে আমরা করি তখন আমরা we do not add anything with the main verb and this is called the main verb crude ফর্মে আছে ন্যাচারাল বেসিক ফর্মে আছে not adding anything অ্যাড করতাম যদি কিনা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হতো অন্যথায় নো এস আচ্ছা এখানে দেখেন একটা এক্সাম্পল আছে শি ইজ ওয়াচিং আ মুভি এটা কি কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হলো ইজ আসলো ভার্বের সাথে আইএনজি হলো এখন আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যেই আছি আচ্ছা এরপরে চলেন আমরা পাস্ট টেন্সের একটা এক্সাম্পল দেখি পাস্ট হলো যখন আমরা ঘটে গিয়েছে এমন কিছু উই সে দ্যাট রাইট সো ডিড ইউ গো টু দ্য সেন্টার এখানে এটা কি হলো কোশ্চেনটা কি ডিড Did ইউ হয়েছে। গো টু দ্য সেন্টার সেন্টার কি হ্যাঁ কেন্দ্রে যদি গিয়েছিলে এটা প্রেজেন্ট কেন্দ্রে হতো গিয়েছিলে তাহলে কি হতো ডু ইউ গো টু দ্য সেন্টার যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার আনতাম আমি তাহলে কি হতো ডাজ does he or she go to the center আমার তো মনে হয় ভুল বলেছেন আমার তো মনে হয় ডাজ হি অর শি গোজ টু দ্য সেন্টার হতো রাইট গোস হতো লাস্ট goes to গো হবে যেহেতু ডিড এর সাথে Go ইয়েস হবে। যোগ হয়ে গেছে হবে। সেজন্য গো হবে does এর সাথে এস বা ইয়েস যোগ হয়েছে তাহলে তো ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে ম্যাম ভেরি গুড ভেরি গুড সবসময় মনে রাখবেন আপনার পকেটে এস কম আপনি যখন সাহায্যকারী ভার্বকে এস দিয়ে দিচ্ছেন আপনি আর মেইন ভার্বকে এস দিতে পারছেন না সাহায্যকারী ভার্ব হলো আপনার ডু তো ডু কেন ডাজ হলো বিকজ আপনার এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে এবং কোয়েশ্চেনে আমাদের ডু সাহায্যকারী ভার্ব আনতে হয়েছে তো সাহায্যকারী ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে ডাজ হি গো টু দ্য সেন্টার অলরাইট আচ্ছা যদি দে হইতো তাহলে কি হইতো ডু ম্যাম টু আচ্ছা যদি হয়তো রহিম করিম কি তারা রহিম করিম কি সেন্টারে যায় তাহলে কি হইতো এস বা ইয়েস যোগ হতো পুরাটা বলেন যদি রহিম করিম go to the center আচ্ছা রহিম করিম প্লুরাল এই ক্ষেত্রেও আমি ডুর সাথে ডাজ আনবো না বিকজ প্লুরালের ক্ষেত্রে ডুই হবে রহিম করিম আমার প্লুরাল এস নিয়ে নিল ডু রহিম করিম গো টু দ্য সেন্টার আচ্ছা আরেকটা দেখেন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সেন্টেন্স শি ওয়াজ মাই টিচার ওকে এটা অলসো পাস্ট টেন্সের একটা এক্সাম্পল এখানে আলটিমেটলি কন্টিনিউয়াস না দিলে আপনাদের আর একটু ভালো হইতো বাট অসুবিধা নাই তারপরে দেখেন ফিউচার টেন্সের একটা রেফারেন্স ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎ টেন্স হলো সরি গাইস আমি এগুলো একটু চেঞ্জ করতে হবে এই শব্দগুলা আপনাদেরকে এগুলো দিব বাট আমার এই শব্দগুলা আমার অ্যালার্জি সো আমি তো মানুষকে দিয়ে এটা করাইছি আমার মেইন তথ্যটা দিয়ে আমি একজনকে বলেছি করে দাও সেই কাল ফাল এগুলো অ্যাড করেছে আই ডোন্ট লাইক দিস কাল ফাল শব্দ সো আইদার আমি আপনাদেরকে এইভাবে দিতে পারি কোনো সমস্যা নেই অথবা কয়েকদিন পরে দিলে কালটাল গুলো অমিট করে দিব বাট এভাবেই দিয়ে দিব না আপনারা জাস্ট কাল শব্দটা মাথা থেকে বাইর করে দিয়েন সো এক্সাম্পল হলো উইল প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আমি তো ক্লাস নিতে পারবো না এইভাবে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে মিউট করতে হবে আপনাদের ম্যাম আমার একটা জি বলেন মিউট করেন সবাইকে ম্যাম আমার হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সমস্যা আমার দুইটা মাত্র সেন্টেন্স তো লিখছি ক্লাসটা শুরু করলাম মাত্র তো শুরু করলাম এখনো তো কিছুতে যাইনি সো সমস্যা যেন না থাকে এই জন্য ক্লাসটা নিচ্ছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন টেন্স নিয়ে কনফিউশন থাকা পর্যন্ত আমরা টেন্সের ক্লাস মানে পরেও দেবো আবারও দেবো ডোন্ট ওয়ারি টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ জাস্ট হ্যাঙ্গিং অন দেয়ার আমাকে জাস্ট পড়াবার ক্ষেত্রটা দিবেন সুন্দর একটা এনভায়রনমেন্ট দিবেন দেখবেন আমার কাছ থেকে কি পান হ্যাঁ এবার আমি যদি এনভায়রনমেন্টটা না পাই তাহলে আমি একটা ক্যারা টিচার আই ক্যানট ফাংশন প্রপারলি আচ্ছা তো তারপরে দেখো প্রেজেন্ট টেন্স হলো গিয়ে বর্তমান সময় বোঝাচ্ছে এটা আমরা অলরেডি বুঝেছি পাস্ট টেন্স কি বোঝাচ্ছে ফিউচারে হলো গিয়ে আমি ভবিষ্যতে কি করব নট নাও সো উইল ইউ প্লে দ্য গেম তুমি কি খেলবা আচ্ছা
অথবা দে উইল ওয়াচ দ্য মুভি, অথবা আই উইল গো টু নিউ ইয়র্ক। ফিউচার টেন্সের একটা মজার বিষয় আছে, যেমন দেখেন এখানে উইল দিয়ে করেছি, উইল আমার সাহায্যকারী ভার্ব, তাই তো? দে উইল ওয়াচ দ্য মুভি, এটাকে চাইলে আমরা এভাবেও বলতে পারি, দে আর গোয়িং টু ওয়াচ আ মুভি। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও আপনি ফিউচার টেন্স বলতে পারেন। তখন আপনাকে বুঝে নিতে হবে, দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি টুনাইট। টুনাইট আপনার মার্কার, ওটা দিয়ে আপনি বুঝতে পারছেন দে আর গোয়িং টু যখনই বললেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করেছেন, বাট গোয়িং টু দিয়ে আপনি ফিউচারকে ইন্ডিকেট করছেন। আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক টুনাইট, আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক, তার মানে আমি এখন না, আমি যাচ্ছি, যাব। সো ফিউচার টেন্স, বাট দ্য স্ট্রাকচার ইজ present continuous. Am I being clear? ইয়েস ম্যাম। Yes. Thank you. Yes. আরেকবার একটু রিপিট করলে ভালো হতো, যদিও আমি Sure. ক্লিয়ার। Sure, of course. I would love to do that. আমি তার আগে আপনাদের সবাইকে একটু মিউট করি। ম্যাম ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে ম্যাম অনেক। আমাদের কোশ্চেন থাকলে তখন কি করব? তখন ওইটাই প্রবলেম, তখন আনমিউট হয়ে যায়, তখন আনমিউট হবেন। আমি একটু মিউট করছি। ওকে, দেখেন এখন অলরাইট, তো আমি বলেছি যে আমি আজকে নিউ ইয়র্কে যাব, আমি এখনো কিন্তু যাই নাই, আমি যাব, তার মানে এটা ফিউচার টেন্স আছে। সো আই উইল গো টু নিউ ইয়র্ক, ফাইন, আই উইল গো টু নিউ ইয়র্ক বলেছি, শেষ। এইটাকে আমি চাইলে আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক এটাও বলতে পারতাম। এই যে গোয়িং টু ফ্রেজটা এনেছি, গোয়িং টু আনার মাধ্যমে আমি ফিউচার টেন্সে কনভার্ট করলাম, ইভেন দো দ্য স্ট্রাকচার ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আই অ্যাম গোয়িং নিউ ইয়র্ক, সেটার অর্থ হলো আমি নিউ ইয়র্কে যাচ্ছি এই মুহূর্তে। আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক মানে হলো আমি পরে যাব। ফিউচার টেন্স, উইলের পরিবর্তে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ব্যবহার করেছি। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, এরপরে হলো দেখেন মজার জিনিসটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা ভাগ, অসাধারণ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সেম ওয়ে পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, দ্য সেম ওয়ে ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এখন একটা জিনিস যেটা আমাদের মানে না করলেও চলে, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো ভূমিকাই নাই। তারপরে আমি টাচ এন্ড গো বেসিসে আপনাদেরকে একটু দেখাই দেবো, রিডিং এ কালে ভদ্রে এরকম দু একটা সেন্টেন্স আসলেও আসতে পারে। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হলো এমন একটা টেন্স যা অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজকে বোঝায়, হয়ে গিয়েছে, যার সাথে এখন বর্তমানের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যেমন দেখেন আমি না এই ম্যাটেরিয়ালটা ছাড়া আপনাদেরকে বুঝাই। ওকে, ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দিয়ে দিব অ্যাজ ইউর নথি, আপনাদের সুবিধার জন্য যে ফাইল থাকবে ওইটা হিসেবে দিয়ে দেবো। এখন ওই না দেখে পড়ে, আমি দেখে পড়াইতে ভাল লাগে না। ইজ দ্যাট ওকে? আপনাদের ওইটা গাইড হিসেবে থাকবে, আপনারা দেখে দেখে ওইটা পড়বেন। হ্যাঁ, বাট এখন আমি আমার মতো করে যে একই জিনিস আমি আমার স্টাইলে পড়ায় যাই। সেখানে একটু কানের দুল পড়ছি, নাহলে ভুলে যাবো কানের দুল জন্য। ওকে, দেখেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আমরা কাজ করছি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের আলটিমেটলি চারটা ভাগ। সো একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, সো প্রেজেন্ট ইনডেফিনিটটা বেসিকলি কখন করব, কেন এবং কখন করছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? শেয়ার অফ হয়ে গেছে। অফ হয়ে গিয়েছে, অফ হয়ে গিয়েছে। নো প্রবলেম। আচ্ছা, সো প্রেজেন্ট ইনডেফিনিট, ফাইন। প্রেজেন্ট ইনডেফিনিটে দেখেন আমরা কি কি করি, ইউজুয়ালি কোন কোন কেসেসে আমরা উই নিড প্রেজেন্ট ইনডেফিনিট, কখন আমাদের প্রয়োজন হয়। তো ধরলেন আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, আপনি আইএলস এর স্টুডেন্ট, আইএলস পরীক্ষা দিতে গিয়েছেন। আইএলস পরীক্ষার সেকশন 1-এ আপনাকে সিম্পল অ্যাসপেক্টের উপরে কোয়েশ্চেন করা হবে। আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনি কি করতে পছন্দ করেন, এই জাতীয় যে কোয়েশ্চেনগুলো, দিস অল আর ইন প্রেজেন্ট ইনডেফিনিট। আবার প্রেজেন্ট ইনডেফিনিটের আরো কিছু সিচুয়েশন আছে যেগুলো সব সময় সত্য, ঠিক যেমনটা একটু আগে বলেছি, বরফ আগুন দিলে গলে যায়, তারপরে হলো মানুষ মরণশীল। ওকে, সো দিস আর ইউনিভার্সাল ট্রুথ।
ওই ধরনের সিচুয়েশনে আমরা কি করছি, প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করছি। আরো একটা জিনিস আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করি, আমার হ্যাবিট, আমার অভ্যাস কোনো কিছু, সো তখনও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করছি। তাহলে দেখেন কখন কখন করি, প্র্যাকটিক্যাল লাইফে কখন করি। আপনি কি করেন, আপনি কি করেন বলেন তো, কেউ একজন অ্যান্সার করেন তো। শাহপরানী, শাহপরানী, আপনি কি করেন, এটা বাংলা একটু বলেন। আচ্ছা, অ্যান্সার না পেলে না না, মাহবুবা আকন্দ, আপনি কি করেন, এটা বাংলা আগে বলবেন পরে ইংলিশে বলবেন। ম্যাম আমি একজন ডক্টর। আচ্ছা, আপনি কি কাইন্ডলি এটা একটু ইংলিশে বলতে পারবেন? জি ম্যাম, আই এম এ ডক্টর। আই অ্যাম এ ডক্টর। ফাইন, এক্সেলেন্ট, অসাধারণ একটা সেন্টেন্স। হ্যাঁ, কেন অসাধারণ দাঁড়ান আমি বলছি আপনাদেরকে। হোয়াই ইট ইজ সো নাইস। এখানে সাবজেক্ট কি বলেন তো? ম্যাম আমি। আই। আচ্ছা, গেল আই। একটা সেন্টেন্সে অথবা একটা ক্লজ হতে হলে আপনার একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, ম্যান্ডেটরি, এটা ছাড়া হবে না। তো এটা একটা সেন্টেন্স, এখানে একটা ভার্ব থাকতে হবে। সেই ভার্বটা কই? এম মেইন ভার্ব থাকতে হবে, মেইন ভার্ব, এম। মেন মেইন মেন ভার্ব, ভার্ব অ্যাম। মেইন ভার্ব এম। আচ্ছা, ওকে ফাইন, অলরাইট, মেইন ভার্ব হলো এম। আচ্ছা, এই ডক্টর, এটা কি? অবজেক্ট জি, অবজেক্ট অবজেক্ট, অবজেক্টিভ, অবজেক্টিভ তো হয় না, অবজেক্ট। আচ্ছা, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, অবজেক্ট, ফাইন, ওকে। তো আই হলো গিয়ে সাবজেক্ট, এম হলো আমার মেইন ভার্ব, যদিও এম কখনো কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কখন? যেমন আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি, টিচ আমার মেইন ভার্ব, এম আমার সাহায্যকারী ভার্ব, রাইট? দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। কিন্তু এখানে অন্য কোনো ভার্ব নাই, শুধুমাত্র এমই আছে। তার মানে এমই হলো আমার মেইন ভার্ব, যার অর্থ হলো আমি হই একজন টিচার। এত ব্যাকগ্রাউন্ড নয়েজ, খচ 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 শব্দ হয়েই যাচ্ছে। কার কাছ থেকে আসছে? কামরুন নূর, কাইন্ডলি একটু মিউট করবেন। কামরুন নূর একটু মিউট করবেন, মিউট করবেন। আচ্ছা, তো আই অ্যাম এ ডক্টর, এখানে আই হলো সাবজেক্ট, এম হলো আমার মেইন ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এটাই আমার একমাত্র মেইন ভার্ব। এই ডক্টর আপনারা বলেছেন অবজেক্ট, আই সাবজেক্ট ম্যান্ডেটরি, মেইন ভার্ব ম্যান্ডেটরি উইচ ইজ এম এই সেন্টেন্সের জন্য। বাট কোনো সেন্টেন্সে অবজেক্ট ম্যান্ডেটরি না, এমন না যে অবজেক্ট থাকতেই হবে। অবজেক্ট কেমনে পাই, আমি কেমনে বুঝবো কোনটা অবজেক্ট? আপনি যখন আপনার মেইন ভার্বকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করছেন, তখন আপনি অবজেক্ট পাচ্ছেন। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি খাটিয়ে দেখি তাহলে দেখবো এম ইজ মাই মেইন ভার্ব। সো আপনি কি? আমি একজন ডাক্তার, তার মানে আমি কির উত্তরে ডাক্তার পাচ্ছি। সো প্রথমতে এই ডক্টর কুড বি অবজেক্ট, বাট না, এই ডক্টর ইজ নট এ অবজেক্ট। এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট। দেখেন, আমি যা, সেই হলো গিয়ে ডক্টর, আমি সমান সমান ডক্টর। সো সাবজেক্ট সমান সমান যদি প্রেডিকেট হয় তাহলে সেটার অবজেক্ট থাকে না, ওইটা হলো গিয়ে আপনার কমপ্লিমেন্ট। আই অ্যাম এ টিচার, ওকে, আমি টিচারটা আমার কমপ্লিমেন্ট, ওইটা কোনো অবজেক্ট না। যদি অবজেক্ট থাকে তাহলে ওই সেন্টেন্সটা আপনি প্যাসিভ করতে পারবেন। এই সেন্টেন্সটা দেখেন আপনি প্যাসিভ করতে পারবেন, এই ডক্টর ইজ বিং বাই মি হবে না। ওকে, তার মানে এখানে একটা আমরা যদিও টেন্স শিখছি, বাট একসাথে 4টা গ্রামার আমরা শিখে ফেললাম। সো আই অ্যাম এ ডক্টর, ইট ইজ এ নাইস এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু এখানে এই ডক্টর ইজ নট অ্যান অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। আই অ্যাম এ টিচার, টিচার ইজ নট অ্যান অবজেক্ট, দিস ইজ এ কমপ্লিমেন্ট। গেল, শেষ। আচ্ছা, এখন আমি যদি বলি আমি ঢাকায় থাকি, আপনি কই থাকেন? এইটার অ্যান্সারে কি দিবেন বলেন? আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা। আমি কি বলছি যে আই অ্যাম লিভিং ইন ঢাকা? ডিড আই সে দ্যাট? ডিড আই সে দ্যাট? না, আমি বলি না আমি ঢাকায় বসবাস করতেছি, এটা বলি নাই। আই সিম্পলি সেড আই লিভ ইন ঢাকা। হ্যাঁ, তার মানে আমি এখন বসবাস করছি, গতকালকেও করেছি, আজকেও করছি। সো দিস ইজ মাই সিচুয়েশন, আই লিভ ইন ঢাকা। রাইট, ইন জায়গার আগে ইন বসে। সো এখানেও আমি মেইন ভার্ব এনেছি, মেইন ভার্বের সাথে কিচ্ছুটি টাচ করিনি, সাবজেক্ট এনেছি, সাবজেক্টের পরে মেইন ভার্ব বসেছে, তারপরে দ্য এক্সটেনশন। আচ্ছা, এরপরে চলেন চিরন্তন সত্য, যেসব যে সত্যগুলোর কোনো চেঞ্জ হবে না। আপনি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, মরে যাই, ডাজন্ট ম্যাটার, দে ওয়ন্ট এভার চেঞ্জ। ওকে,
সো এইরকম একটা সেন্টেন্স আমাকে একটু দেন। ম্যান ইজ মর্টাল। এই একই জিনিস থেকে আমরা একটু মুক্তি নেই, অন্য একটা কিছু দেন। The earth revolves around the sun. Okay, the earth revolves around the sun. Okay, fine. The earth revolves 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 around the sun. হলো? আচ্ছা, এখানে দেখেন দি আর্থ, এটা কি প্রেজেন্ট, সরি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? থার্ড পারসন সিঙ্গুলার Singular. নাম্বার। যদি সিঙ্গুলার হয় মেইন ভার্বের সাথে আমার এস হবে, ভেরি সিম্পল গেল। আচ্ছা, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হলো। আর একটা কি ছিল, আমরা যেটা সব সময় করি, আমার পরিচয়, আমার অবস্থান, ইউনিভার্সাল ট্রুথ পেয়ে গেলাম। এরপরে আমরা আবার একটু নথিতে যাই, নথি থেকে আবার একটু হেল্প আনি। সো এখানে পাস্ট ইনডিফিনিট থেকে শুরু করেছে, ম্যাম which is এই good. ধরনের বাক্য কি কখনো পেসিভ করা যায় না? কোনটা? আই এম এ ডক্টর, না না না, কমপ্লিমেন্ট আপনার অবজেক্ট থাকলে করা যাবে না, অবজেক্ট না থাকলে করা যাবে না। ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অবজেক্ট ইন দেয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থেকে শুরু করেছি, এটা আমি করেছি, আমি লিখেছি। তো প্রেজেন্ট ইনডিফিনিটের যেই স্ট্রাকচারটা আমরা শিখলাম ওটা শেখা হয়ে গেল। এখন দেখেন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়। এত ইউজফুল একটা টেন্স, মাই এটা ছাড়া আমরা কথাই বলতে পারি না। যেই কাজটা হয়ে গিয়েছে, হ্যাঁ, যেমন আমি গতকালকে মার্কেটে গেছি, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। হ্যাঁ, এখানে গোর প্যাস ফর্ম হয়েছে, ওয়েন্ট, টু আসলো প্রিপোজিশন, কারণ গো কাম এই ভার্বগুলোর সাথে গতি আছে, এই কারণে এটার সাথে টু হয়েছে, ফাইন। হি রেড এ বুক লাস্ট নাইট। সো এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা কমন জিনিস ব্যবহার করা হয়েছে, দেখি আপনারা আমাকে একটু বলেন তো সেই কমন জিনিসটা কি? একটা হচ্ছে Last night, ভার্বের পাস্ট ফর্ম, yesterday. আর একটা হচ্ছে ইয়েস্টারডে আর লাস্ট নাইট। এক্সেলেন্ট এক্সেলেন্ট, সময় উল্লেখ করা হয়েছে। সো যদি কিনা অতীতে হয়ে যাওয়া কোনো কাজের সাথে সময় উল্লেখ করা হয়ে থাকে, তাহলে আপনার আর কোনো উপায় থাকবে না ওই সেন্টেন্সগুলোকে পাস্ট ইনডেফিনিট না করে, ঠিক আছে? সময় উল্লেখ করা হয়েছে, সো আপনি আর প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন না। একজন প্রশ্ন করেছিলেন কি জানো, প্রেজেন্ট পারফেক্ট তার পাস্ট ইনডেফিনিটের ঘাপলা হয়। সো আপনি যখনই সময়টা উল্লেখ করে ফেলেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন ওইটাকে পাস্ট ইনডেফিনিট না ব্যবহার করে। সো এই সেন্টেন্সটাকে আপনাকে অবশ্যই পাস্ট ইনডেফিনিটে করতে হবে। ঠিক যেমনটা এরকম হয়েছে, আমি বলতে পারবো না আই হ্যাভ গান টু দ্য মার্কেট ইয়েস্টারডে। ইয়েস্টারডে সময় উল্লেখ করা হয়েছে, yesterday is the time. The same way he read a book last night. কখন পড়েছে? লাস্ট নাইট। লাস্ট নাইটটা হলো আপনার টাইম এক্সটেনশন, সময়, সময় উল্লেখ করেছেন, ওটাকে আমরা পাস্ট ইনডেফিনিট ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি কোনো ইউজ টু ফিউজ টু দেই না, কারণ আপনি আপনি বাজারে গেছেন, যাওয়া শেষ, ওইটাকে আপনি আর ধারাবাহিকতায় ফেলতে চান নাই, ওকে? কিছু কিছু কাজ আছে যেটা আমরা অতীতে করি এবং যেটা অতীতে আমরা প্রায়শই করতাম, এমনটা বুঝাইতে চাই। সেই ধরনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মেইন ভার্বটা ইউজ করছি না, আমরা ইউজ টুর পরে মেইন ভার্বটা ইউজ করছি। তাতে করে বোঝানো হচ্ছে যে আমি প্রায়শই কাজটা করতাম। যেমন আই ইউজ টু গো টু মার্কেট অফেন, আমি প্রায়শই মার্কেটে যাইতাম, ঠিক আছে? আই ইউজ টু প্র্যাকটিস মিউজিক, আমি গান প্র্যাকটিস করতাম। আই ইউজ টু টেক ক্লাসেস, আমি ক্লাস নিতাম, শুধু যে একদিন নিয়ে ছেড়ে দিয়েছি এমনটা না, আমি নিতাম ইন এ রেগুলার বেসিস, ঠিক আছে? তখন আমরা ইউজ টু ব্যবহার করছি। আবার আই ইউজ টু ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, এবং আমার মনে আছে নট এভরি মর্নিং, এভরি ইভিনিং শফিক কাকা নামে আমাদের একজন দেখভাল করতেন, কেয়ারটেকার। তো ওই ভদ্রলোক প্রত্যেকদিন বিকালে করে সবার রুমে রুমে দুধ নিয়ে আসতো, এবং ওনাকে দেখলে আমার মনে হতো মাই গশ, ওনাকে আই ইউজ টু হেট হিম, দ্য ওনলি রিজন হি ইউজ টু ব্রিং মিল্ক টু মি। ইয়া, তো ভদ্রলোক মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। অনেক ভালো টেক কেয়ার করতেন উনি, আমাকে স্কুলে আনা নেওয়া করতেন, সবকিছু করতেন। তো শফিক কাকার কথা আমার মনে হয় whenever I read this sentence, I used to drink milk every morning. I used to, মানে আমি প্রতিদিন মিল্ক করতাম, প্রতিদিন মিল্ক খেতাম যখন আমি ছোট ছিলাম, প্রত্যেক সকালে। সো এটা একটা ধারাবাহিকতা আছে। আমাদের স্পিকিং টেস্ট পার্ট 1-এ এগেন চাইল্ডহুড রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে অফেন টাইম, হ্যাঁ, তখন আমরা এই ইউজ টু এই ফ্রেজটার ব্যবহার করব, ঠিক আছে? এবং এটাই আমার
গ্রামারের এক্সপার্টাইজ দেখাবে। যেমন আমি যদি প্রধান রিয়াদকে জিজ্ঞেস করি আপনি ছোটবেলায় কি করতেন, এটার অ্যান্সার ইউজ টু দিয়ে করেন তো, আমাকে একটু দেন তো। প্রধান। ম্যাম আই ইউজ টু প্লে ক্রিকেট। ভেরি গুড, এক্সেলেন্ট। এইটাই যখন আপনি দিবেন এক্সামিনারকে, এক্সামিনার উইল বি হ্যাপি যে আপনি পাস্ট টেন্সে অ্যান্সার করতে পারেন এবং আপনি জানেন কখন ইউজ টু করতে হবে, কখন সিম্পল পাস্ট করবেন উইদাউট ইউজিং দিস ফ্রেজ। এক্সেলেন্ট। আই ইউজ টু গো টু ভোলা এভরি ঈদ আমার ক্ষেত্রে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ইউজ দ্য ইউজ টু in our sentences in terms of past tense. My grandmother used to এরকম write যদি letters to... জি? ম্যাম এরকম যদি দুইটা সেন্টেন্স ব্যবহার করি, হি ওয়েন্ট টু হোম এবং হচ্ছে হি হ্যাড গান টু হোম, তো দুইটার বাংলা অর্থ কিরকম হবে? আচ্ছা, হি হ্যাড গান টু হোম ফর নো রিজন ইউজ করবেন না। যখন পাস্ট পারফেক্ট ইউজ করবেন আপনার রিজন থাকতে হবে। রিজনটা হলো দুইটা ঘটনার ইনভলভমেন্ট থাকতে হবে এবং দুইটা ঘটনাই অতীতে হয়ে গেছে। অতীতে দুইটা ঘটনা হয়ে গেছে, তার মধ্যে একটা ঘটনা আগে ঘটতে হবে, একটা ঘটনা পরে ঘটতে হবে। শুধুমাত্র তখনই পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড গান এগুলো আনবেন, আদারওয়াইজ আজাইরা আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো না। পাস্ট পারফেক্ট ইউজ করবার জন্য ক্ষেত্র প্রয়োজন। ক্ষেত্রটা হলো অতীতে দুটো ঘটনা হয়েছে এবং তার মধ্যে যে কোনো একটা ঘটনাকে আগে একটা ঘটনাকে পরে ঘটতে হবে। Only these cases will bring past perfect, not in every random cases. বুঝতে পেরেছেন? ভালো কোয়েশ্চেন ছিল। এই ধরনের আচ্ছা, যদি কোনো সেন্টেন্স থাকে হি হ্যাড গান টু হোম, এই সেন্টেন্সটা তো রাইট, তো সেক্ষেত্রে আমরা কোন টেন্স বলবো বা কোন টেন্সে এটার আমি অ্যান্সার দেব না। এটা এত একটা না, মানে অহেতুক একটা কোয়েশ্চেন। এই মাত্রই আমি বললাম যে পাস্ট পারফেক্ট আপনি তখনই বলবেন যখন অতীতের দুইটা ঘটনা। খালি খালি বলবেন কেন? এই বলাটাই তো ভুল। কেন বলবেন? আমি তো এই মাত্রই বললাম যে ইউ ডোন্ট ইউজ পাস্ট পারফেক্ট ফর নো রিজন। পাস্ট পারফেক্ট ব্যবহার করার জন্য আপনার অতীতের দুইটা ঘটনা থাকতে হবে। একটা হলো আমি খাইছিলাম, তার আগে আমার বাবা আসছিল। আমি খাইছিলাম, আমি ঘুমাইছিলাম, এই দুইটার মধ্যে একটা কাজ আগে হবে। যে কাজটা আগে হবে সেটাকে আমি পাস্ট পারফেক্টে ফেলবো। হি হ্যাড গান বুঝতে হোম পারছি ফর নো রিজন আমি বলবো না, এটা ভুল হবে। ঠিক আছে? সো এই প্রসঙ্গ আসে কেন যে আমি এটা বলবো? ভুলটা কেন বলবেন? প্রথমেই তো ইটস এ নো, ইট ইজ এ নো, বিগ নো। তখনই বলবেন যখন অতীতে দুইটা ঘটনার ইনভলভমেন্ট থাকবে। আচ্ছা, তারপরে দেখেন অতীত অবস্থা বা পরিস্থিতি। হ্যাঁ, যেমন হইলো যে সে আগে, অনেক আগে সে কি করতো, সে অনেক আগে কোথায় থাকতো, কি ছিল, ভালো ছিল না মন্দ ছিল, তার পেশা কি ছিল, এগুলো বুঝাইতে আমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করি। যেমন হি লিভড ইন লন্ডন ফর মেনি ইয়ার্স, সে লন্ডনে অনেক বছর ধরে থাকতো। আর যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিটে করি যে সে এখন লন্ডনে থাকে, তার ইংলিশ কি হবে? হি লিভ ইন লন্ডন। হি লিভ ইন লন্ডন। লিভ He lives in London. He lives in London. ভেরি গুড। প্রেজেন্ট ইনডিফিনিট হইলে যদি কিনা সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস আনতে হবে। ইটস অলওয়েজ লাইক দিস ইজ হাউ ইট গোজ, ইটস এ ইউনিভার্সাল ট্রুথ, ইউ ক্যানট জাস্ট চেঞ্জ ইট। আচ্ছা, দ্য ওয়েদার ওয়াজ সানি ইয়েস্টারডে, একটা গতকালকের একটা সিচুয়েশন। দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি নাইস। গতকালকে ওয়েদারটা আসলেই খুব ভালো ছিল। দ্য ওয়েদার ওয়াজ সানি ইয়েস্টারডে, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড ইয়েস্টারডে, দ্য ওয়েদার ওয়াজ মাগি ইয়েস্টারডে। সো দিস ইজ হাউ, যখন আমরা ইয়েস্টারডে বা গতকালকের বা অতীতের বা লাস্ট ইয়ারের বা 10 বছর আগের কোনো সিচুয়েশনকে উল্লেখ করি তখন আমরা পাস্ট ইনডেফিনিটে বলছি। ঠিক আছে? অলরাইট, এরপরে দেখেন আচ্ছা, অতীত নির্দিষ্টকালে কাজের সময়কাল বা ধারাবাহিকতা উল্লেখ করা হয় না, শুধুমাত্র অতীতে সেই কাজটি ঘটেছিল তা বোঝায়। অতীত নির্দিষ্টকালে কাজের সময়কাল বা তার ধারাবাহিকতা। আচ্ছা, এখানে দেখেন স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। সাবজেক্ট, তারপরে ভার্বের কি ফর্ম? এটা সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম, তাই তো? পাস ফর্ম, হি ওয়েন্ট টু স্কুল। এটার মেইন ফর্ম কি? হি গোজ টু স্কুল। তো গোর পাস্ট হয়েছে ওয়েন্ট টু। সো আমি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে যেই গ্রামার রুলটা ফলো করব ইন টার্মস অফ প্রিপোজিশন, পাস্টের ক্ষেত্রে আমরা একই স্ট্রাকচার ফলো করব। যেমন হি ওয়েন্ট টু স্কুল, হি গোজ টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, হি উইল গো টু স্কুল। এনি টেন্সে যেই প্রিপোজিশনটা থাকবে প্রিপোজিশনটা আমরা ইউজ করব। ভার্বের পরিবর্তন হবে, ভার্বের রূপের পরিবর্তন হবে, বাট প্রিপোজিশনের পরিবর্তন হবে না। They played cricket, তারা ক্রিকেট খেলছিল। সো সাবজেক্ট
ভার্বের পাস্ট ফর্ম এন্ড দেন দ্য এক্সটেনশন। তো আমরা দেখেন এইখানে ছোট্ট করে একটু দেখেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটায় অবজেক্ট আছে কোনটায় নাই। আমি খুব সুন্দর করে বাংলা ভাষায় এবং খানিকটা অশুদ্ধ মিশ্রণ করে বলেছি যেন আমরা সবাই বুঝতে পারি। তো আমাকে একটু বলেন যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটায় অবজেক্ট আছে কোনটায় নাই। Tell me, Second. give me that. স্কুলে অবজেক্ট আছে আর নিচে ক্রিকেট অবজেক্ট নাই। আচ্ছা, আপনারা সবাই বাংলা বোঝেন? পরিষ্কার? বাংলা আমাদের মাতৃভাষা, রাইট? বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। তার মানে আমরা সবাই বাংলা বুঝি। তো আমি একদম খাঁটি বাংলায় অবজেক্ট আছে। লেট মি এক্সপ্লেইন। আমরা যখন ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, প্রথম সেন্টেন্সটাতে ভার্ব কোনটা বলেন তো? Went. আচ্ছা, আমরা কি এভাবে বলি তুমি কি যাও, নাকি তুমি কোথায় যাও, নাকি তুমি কাকে যাও? কোথায় যাও? তুমি কোথায় যাও? তার মানে কি বা কাকে দিয়ে আমি ওয়েন্টকে জিজ্ঞেস করতে পারছি না। জি ম্যাম। গো পারছি কামকে না। আমি কি বা কাকে দিয়ে জিজ্ঞেস করতে পারছি না, কোথায় দিয়ে জিজ্ঞেস করতে পারছি। বাট অবজেক্ট হইতে হইলে শুধুমাত্র কি এবং কাকেই হইতে হবে। তার মানে টু স্কুল ইজ নট অ্যান অবজেক্ট, এটা একটা এক্সটেনশন। কোথায় উত্তরে যেহেতু পাচ্ছি এ কারণে জায়গা, সেই কারণে এটাকে বলা হয় প্লেস এক্সটেনশন। বুঝে গিয়েছে? বুঝে গিয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ভেরি গুড। তার মানে প্রথম সেন্টেন্সটাতে আমার কোনো অবজেক্ট নাই। দ্বিতীয় সেন্টেন্সে দেখেন, দে প্লেড ক্রিকেট, তারা কি খেলে, কির উত্তরে আমি কি পাচ্ছি? ক্রিকেট। ক্রিকেট পাচ্ছি। তার মানে ক্রিকেট কি? তার মানে ক্রিকেট কি? অবজেক্ট। অবজেক্ট। ভেরি গুড। তার মানে কোন সেন্টেন্সটাতে অবজেক্ট আছে? খুব কনফিডেন্টলি যারা বলেছিলেন দে প্লেড ক্রিকেট। দ্বিতীয়টাতে আছে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখেন কতগুলো ক্লাস ওয়ার্ক আছে, আমরা গত রাতে খুব মজা করেছিলাম। বলেন তো, কেউ একজন ঝটপট করে অ্যান্সার করেন। We had a lot of fun last night. এক্সেলেন্ট। কে বলেছে এত সুন্দর করে? ম্যাম আমি তো গলা স্বর শুনে চিনে রাখার মতো ক্ষমতা আমার নাই রে বাবা, একটু নাম বলতে হবে। ঐশী। ভেরি গুড। সো উই হ্যাড এ লট অফ ফান। তো এখানে উই সাবজেক্ট, হ্যাড আমার কোন ভার্ব? Past form. কোন ভার্ব? Past form. Have a past form had. আচ্ছা, এটা হলো এটা কি মেইন ভার্ব না সাহায্যকারী ভার্ব? Auxiliary. তাহলে এখানে মেইন ভার্ব কই? মেইন ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে বসে। দেখেন, আহ এটা একটু নিয়ে যাই আমি অন্যখানে, হ্যাঁ, নাহলে আপনাদের অনেকের। আমরা গত রাতে আমি একটু পোস্টমর্টেমে যাই। হু নোজ হোয়াট ইজ মাই পোস্টমর্টেম? হু নোজ আমার পোস্টমর্টেম মানে কি? মিস আমি জানি, আমরা কোনো ধরে নিয়ে ভেঙে ভেঙে পড়ে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা ভুল করা যাবে না। দেখেন, পোস্টমর্টম মানে চুলচেরা বিশ্লেষণ। চুল যারা, হ্যাঁ, আমি তো ইদানিং অনেক খিটখিটে হয়ে গেছি, আমি জানি না কেন এত খিটখিটে হয়ে গেছে। আমাকে আরেকটু কম খিটখিটে হতে হবে। তো হয়ে যাবো, once I'm settled I will be sweet again, don't worry. আচ্ছা, সো আমরা গত রাতে অনেক মজা করেছিলাম। We had a lot of fun, a lot of fun. Yes, গত রাতে, last night. Last, NIGHT, GHT night. আমি একটু বাদাম খেতে হবে, একটু ফেটিক লাগছে। Okay. তো এখানে দেখেন, উই আমার সাবজেক্ট, উই আমার সাবজেক্ট। চলেন আমরা হাইলাইট করে ফেলি সাবজেক্ট। এখানে কয়টা ভার্ব আছে বাকি অংশটুকুতে? একটা। এ লট অফ ফান, এ লট অফ ফান কি ভার্ব আছে? No. এর মধ্যে কোনো ভার্ব আছে? নো ম্যাম। লাস্ট নাইট, এটা দিয়ে কি কাজ বোঝায়? নো ম্যাম। সময় বুঝে। সময় বোঝায়। এ লট অফ ফান মানে কোন একটা নাউন। কি হয়েছিল? নাউন। এর সবসময় নাউনের আগে বসে। অনেক আনন্দ হয়েছিল, হ্যাঁ। আচ্ছা,
করেছিলাম, হয়েছিল, এই হয়েছিল আমার মেইন ভার্ব, হয়েছিল ইংলিশ হলো হ্যাড, অলরাইট? হওয়া, হয়েছিল, আবার আছে, এগুলো মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়। হ্যাভ আবার এত খচখচ শব্দ হলে না, আমি ট্রাস্ট মি, আমি পড়াতে পারি না, কন্টিনিউয়াসলি খচ খচ শব্দ হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, লেটস অ্যানালাইজ এগেন। উই সাবজেক্ট, মাই গড, আপনারা একটু কাইন্ডলি মিউট করেন না ভাই, আমি তো দেখছি কার কাছ থেকে শব্দটা আসে। কামরুনার থেকে খুব শব্দ আসে। কামরুনার একটু মিউট করবেন, আপনার থেকে কনস্ট্যান্টলি শব্দটা আসে। আচ্ছা, সো উই হলো গিয়ে সাবজেক্ট, আমাদের হয়েছিল, হওয়ার ইংলিশ হ্যাভ। আমরা আমাদের অনেক ফান হয়, উই হ্যাভ আ লট অফ ফান এভরি ডে, অলরাইট? উই হ্যাভ আ লট অফ ফান, আমরা প্রত্যেকদিনই অনেক ফান করি। সো হওয়া, থাকা, এগুলোর ইংলিশ হ্যাভ হতে পারে, অলরাইট? সো যদি হ্যাভ হয়, হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। আবার সাহায্যকারী ভার্ব হিসেবে যদি হ্যাভ হতো, তাহলে আমার আরেকটা মেইন ভার্ব লাগতো, সেক্ষেত্রে মেইন ভার্বের থার্ড ফর্ম হতো। এখানে অনেকে কি জানি বলেছিলেন কি অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব হতো তাহলে আমার আরেকটা ভার্ব আসতে হতো, মেইন ভার্ব। এখানে অন্য কোনো ভার্ব নাই, তার মানে দিস ইজ দ্য মেইন ভার্ব। তো এটা যদি মেইন ভার্ব হয়, এটার আমার পাস্ট ফর্ম করতে হবে, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। উই হ্যাড এ লট অফ ফান লাস্ট নাইট। বোঝা গিয়েছে? আচ্ছা, ইয়েস ম্যাম, এরপরে একদম ক্লিয়ার। আমরা গত সপ্তাহে সমুদ্র সৈকতে গিয়েছিলাম। তারা ইংলিশ কি? দে যাওয়া ইংলিশ কি? Went. আচ্ছা, To. সমুদ্র সৈকত সি বিচ। they went to beachy day, আর সি বিচ দরকার নেই। They went to Last beach লাস্ট উইক last last week. They went to the beach last week. They went to beach La- last week. আর যদি আমি স্পেসিফিক হতে চাই, যে কোনো একটা স্পেসিফিক বিচে গিয়েছিল, they went to the beach last week. আচ্ছা, এখানে আমি যদি Last- বিচকে বিচ বলি, তাহলে একটা গালি হয়ে যাবে। সো প্রোনাউন্সিয়েশনের সময় খুব কেয়ারফুলি করবেন, বিচ প্রলং করছেন, বিচ, ওকে? সো দে ওয়েন্ট টু দ্য বিচ লাস্ট উইক। তারা সব সময় সকালে ওঠে, উঠতো, সব সময় উঠতো। আমি বলি নাই Past. উঠেছিল, দের ইজ এ ডিফারেন্স বিটুইন উঠতো, উঠেছিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? Past indefinite tense. অফকোর্স ইনডেফিনিট টেন্স, সেখানে একটা ফ্রেজের ব্যবহার হবে। হোয়াট ইজ দ্যাট? Used to. বলেন পুরোটা। They They woke up with a bang at the crack. They used to woke up woke up, fine. in the morning. Early Always. in They used to wake up early in the morning. জি early বাবা? in the morning. হ্যাঁ, অফকোর্স নিতে পারো। আমি সরি, আমি আজকে টাইমের সাথে কুলাতে পারছি না somehow. Do you need help? আমি বুঝাচ্ছি, I'm not done yet. They used to wake up বলেছো, ফাইন, যা বলেছো ওগুলাই লিখতেছি, ওটাই লিখলাম। They used to wake up early in the morning. না বাবা না, আমি কি একটু হেল্প করবো? আমাকে এক সেকেন্ড, তুমি একা পারবে? আমার কথা শোনা যাচ্ছে না কেন? আমার সান ইন ল এখানে, ওর নাম আতিক, ও ঠিক 2 সপ্তাহের প্রিপারেশনে স্ট্রাকচার দেখে আইএলটিএস পরীক্ষা দিয়েছিল। কত পেয়েছিলে তুমি আইএলসে? আমি আইএলটিএসে 9 অনেক, কেমনে সম্ভব? মাশাআল্লাহ। কেমনে জানি ওরা পারে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে ইটস কাইন্ড ইজি ফর দেম টু, মানে ম্যাম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না? দেখাচ্ছি আমি। They always used to, আচ্ছা, used to is the phrase, okay? Used to আমি পাস করেছি, তো টুর পরে কখনোই আমরা past tense ইউজ করতে পারবো না। They always used to wake up early in the morning. Always মানে হলো সব সময়, used to হলো গিয়ে তোমার ফ্রেজ, wake up হলো গিয়ে তোমার ঘুম থেকে ওঠা। সো wake up একসাথে বসবে, এটা একটা ফ্রেজাল ভার্ব। ওয়েক হলো গিয়ে ভার্ব, আপ হলো প্রিপোজিশন, এই দুইটা মিলে একটা অর্থ হয়। সো ওয়েক আপ, টুর পরে ভার্ব আসলেই সেটাকে মেইন ফর্মে ইউজ করতে হবে। সো ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের বেসিক ফর্ম হবে।
আমার কথা কি বুঝতে, আমি পিওর বাংলায় বলছি, বুঝতে কি ঝামেলা হচ্ছে? No, ma'am. No, ma'am. আচ্ছা আচ্ছা, No, ma'am. তারপরে অনেকে যারা বুঝবেন না, বিশ্বাস করেন, দ্য ফল্ট গোজ টু দেম। পৃথিবী কোথায় চলে গেছে, মানুষ ক্যান্সারের ওষুধ বের করে, নাসায় যায়, আর আমরা এই ছাতার একটা সেন্টেন্স বুঝবো না বলে ব্রেনটাকে আটকায় রাখি, বুঝবোই না। সারাক্ষণ এই 14 বার একটা সেন্টেন্স শোনার পরে আমরা বলবো আবার একই জিনিস ভুল করবো। সো এখানে দ্য দোষ গোজ টু ইউ গাইজ, কারণ আমরা ধরেই রাখি আমরা বুঝবো না। কেন? আপনি আর আইনস্টাইনের মধ্যে ডিফারেন্স, আমার আর আপনার মধ্যে ব্রেইনগত কোনো ডিফারেন্স নাই। এটার এটার দ্য অ্যান্সার ইজ, ব্রেইনটা আপনারা খোলেন না, যারা পারেন না তারা খোলেন না, আর যারা পারে তারা খুলে দেয়, খুলে দেয়। আমি যদি, একটা মানুষ যদি ডাক্তার হতে পারে, একটা মানুষ যদি ইঞ্জিনিয়ার হতে পারে, একটা মানুষ যদি নাসায় যেতে পারে, একটা মানুষ যদি ব্রেইন সার্জারি করতে পারে, আর আমি এই ছাতার একটা সিম্পল সেন্টেন্স যে ক্লাস 2-তে আমরা শেখা উচিত ছিল, সেটা পারবো না, এবং তারপরে একই কথা জিজ্ঞেস করবো, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, হাসি মুখে আমি জবাবটা দেবো, নো প্রবলেম। বাট একবার নিজেকে জিজ্ঞেস করবেন, শুড আই অ্যাজ দিস? আমার কি সেই বয়স আছে, বা আমি কি বাংলাটা বুঝি, আমি কি বাংলা বুঝি, আমি কি বাঙালি? ইফ আই এম এ বাঙালি, দ্যাট মিনস আই ডু আন্ডারস্ট্যান্ড বাংলা। যদি আমি বাংলা না বুঝি, তাহলে আমি জানি না, দেন আই ডোন্ট নো, দেন আই ডোন্ট নো। ওকে, আমি একটু কঠিন করে বললাম সো দ্যাট একটু মনোযোগ দিবেন এবং পেরে যাবেন। সো দে অলওয়েজ ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই ধরনের ইউজ টু এর ব্যবহারগুলো আমাদেরকে পার্ট 1 স্পিকিং এ প্রচুর করতে হয়। আমি আরেকটা সেন্টেন্স যদি আমি দেই, তারা আমাকে, আমার টিচার আমাকে খুব বকাঝকা করতো, যেমনটা আমি My করছি। teacher, হুম, my teacher used to my teacher used used to to scold scold at me. My at teacher used me. to scold at me. Okay, Scold. scold মানে বকাঝকা করা গেল। জি জি। আমরা প্রতি সন্ধ্যায়, প্রতিবারে পরিবারের সাথে কাটাতাম, প্রতি সন্ধ্যায় কাটাতাম, করতাম Every আর করেছিলাম। হুম, আলাদা বলেন। এভরি every evening we হুম, used to we used to, কাটান ইংলিশ কি? ভেরি সিম্পল। spend Spend না dear, spend. We used to spend time কার সাথে? time সাথের ইংলিশ কি? with with family. with family, with our family. with our family every evening. যদি every eveningটাকে Every- আপনারা সামনে আনতে চান, you can also do that, no problem. হ্যাঁ, কেউ একজন কোয়েশ্চেন করতে চেয়েছিলেন, বলেন, what is the question? জি আমি বলেন। every evening স্টার্ট করেছিলাম। কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? এনি কোয়েশ্চেন? ম্যাম এতটাই ক্লিয়ার, কোশ্চেন করার কোনো অপশন নাই। বললেন না, যদি পরে না পারেন তাহলে আমি ধরবো কিন্তু। আচ্ছা আচ্ছা, এগুলো হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করবেন। আই উইল প্রোভাইড ইউ দ্য ম্যাটেরিয়াল। নিশাত ম্যাটেরিয়ালটা প্রোভাইড করে দেবে, আমি তো গাড়িতে উঠে যাব। আচ্ছা, এটা সত্য ম্যাম, যদি এখন তো ক্লিয়ার, কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ সো মাচ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার খুবই দুঃখ লাগে যখন মনোযোগ দিয়ে না শোনে মানুষজন, এবং তখন না পারে, ইচ্ছা করে না পারে, বিকজ দে ভেরি ক্লেভার, দে স্মার্ট, বাট ইচ্ছা করে আমি প্রতিবন্ধীর মতো করব, তাতে তো লাভ নাই। পৃথিবী কোথায় এসে চলে গেছে? আর এই ছাতা নাতা যদি আমরা না পারি, তাহলে তো আমাদের কচু গাছের সাথে মরে যাওয়া উচিত। কচু গাছও তো পাবো না আনফর্চুনেটলি, তাই না? তো এত বাংলা জানেন ম্যাম আপনি? ছাতা নাতা কচু গাছ। ছাতা নাতা কচু গাছ। এখন তো কচু গাছ অনেক বড় পাওয়া যায়। কালকে আমার মেয়ে আর আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো মেয়েটা আর আমি অনেক কথা বলছিলাম, বড় মেয়ে আর আমি। তো ওদেরকে আমি খুব চেষ্টা করেছি বাংলা শেখাতে, আমরা এই জন্য এনটিভি এনেছিলাম মিশিগানে, তখন তো অত বাঙালি টাঙালি ছিল না আসলে। তো যতটুকু শিখেছে ওরা মিনা কার্টুন টার্টুন দেখে শিখেছে। তা আমার বাবা ফোন করলে বলতো মা কামে গেছে, এ ধরনের বাংলা টাংলা বলতো। আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যাট লিস্ট দে স্পিক বাংলা। তো কালকে বলতেছে যে আমি একটা সালাদ নিয়ে আসতাম ডর্ম ক্যাফেটেরিয়া থেকে যখন স্টুডেন্ট ছিলাম, এবং আমি আমার খাবারটাকে 4টা ভাগে ভেঙেছি, মানে 4টা পোর্শনে ভাগ করেছি। তো সো ওইটারও বাংলা বলতে পারছে না ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো আমি ওকে ভিডিও করছিলাম, তো আমি এটা 4টা ভাগে ভেঙেছি। সো এখন ইয়া, তো চেষ্টা করেছিলাম, হয় নাই, বিকজ দ্য অপরচুনিটি ওয়াজ নট দেয়ার, বাট আই ট্রাইড ভেরি হার্ড টু টিচ দেম, স্পেশালি আমার হাজবেন্ড খুব চেষ্টা করতো। কিন্তু আপনাদের ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজ শেখাটা অত টাফ না, বিকজ
আমরা শেখার ওর ক্ষেত্রে বাংলা যেরকম আপনাদের ক্ষেত্রে ইংলিশ সেরকম, সো ওর ক্ষেত্রে সেই সুযোগটা ছিল না, আশপাশে কেউ ছিল না। এখন ইংলিশ তো পিস অফ কেক হয়ে গিয়েছে, সবখানে ইংলিশ, ইউটিউব আছে, গুগল আছে, উই ডিডন্ট হ্যাভ এনিথিং লাইক দ্যাট ওয়েন দে ওয়ার ইয়াং। আচ্ছা, তারপরে দেখেন আজকে আমি একটু ছোট্ট ক্লাস নেবো, এর পরের ক্লাসটা আমি বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে সামহাউ আই নিড টু গো, আর একটু পড়ি আমি আপনাদেরকে ছেড়ে দেবো, 5টা করে ছেড়ে দেবো। Ma'am, I তো have an extra question, ma'am. জি জি শিওর, গো হেড। ম্যাম কোশ্চেনটা হলো ম্যাম ওই যে আমাদের ক্লাস রিলেটেড যদিও না, কিন্তু আমি না কিছু কিছু জিনিস টুকে রাখি, যে জিনিসগুলো আমি জানি না, আমি চাই আপনার থেকে জিনিসগুলো জানতে ম্যাম। যেটা অবশ্যই তো অবশ্যই বলবেন। জি ম্যাম, তো ওইটা হলো ম্যাম ওই যে আমাদের ম্যাম না আমাদের ক্লাসের মধ্যে, আমি আর কি মিরপুর ক্যান পাবলিক স্কুলের স্টুডেন্ট, তো জি ওইখানে আমাদের ক্লাস টিচার যিনি, উনি কথায় কথায় না প্রায় সময় বলে আই হ্যাভ টু এইটা, আই হ্যাভ টু ওইটা। হ্যাঁ, তো হ্যাঁ, ম্যাম এই আই হ্যাভ টু এর কত রকম অর্থ হয়, বা এইটার মানে ইগুলো আমাকে একটু কাইন্ডলি যদি একটু নাইস নাইস। দিতেন। আই হ্যাভ টু মানে আমার এটা করতে হবে, মাস্ট ডু দিস, I must do this. I have to do this. You're emphasizing on something যেটা আপনি করতে চাচ্ছেন। I have to do this. এখনো করেন নাই, বাট আপনার করতেই হবে। That's the only meaning. মানে করার ক্ষেত্রে কোনো জিনিস মানে জোর দেওয়ার ক্ষেত্রে এটা হ্যাঁ হ্যাঁ, ব্যবহৃত হয় আপনার না? এটা করতেই হবে। You must do it. I have to do this. I have to exercise. আচ্ছা, এখন দেখেন আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি হলো প্রেজেন্ট ইনডেফিনিটের। প্রেজেন্ট আমি একটু ভিন্নভাবে শুরু করেছিলাম, এই কারণে এটার সাথে ম্যাচ করছে না। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আগেই বুঝিয়েছি। এখন আমি একটু প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা দেখাচ্ছি। আই ডু, ইউ ডু, শি ডাজ, মাই ফাদার ডাজ, রহিম ডাজ, করিম ডাজ, দে ডু, উই ডু, ইউ ডু, মাই ফ্রেন্ডস ডু। ওকে, প্লুরাল। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিঙ্গুলার, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্লুরাল। এটা সবাই জানেন আপনারা। জি বলেন। জি আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে আই ডু নট লাইক, ইউ ডু নট লাইক, জাস্ট ডু আনবেন অক্সিলারি ভার্বের পরে। এই যেগুলো অক্সিলারি ভার্ব, এগুলা মেইন ভার্ব। অক্সিলারি ভার্বের পরে নটটা নিয়ে আসবেন, দ্যাটস ইট। ওকে, সেম থিং ফর প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার। এগুলো আপনাদের জানা, খুবই বেসিক, তারপর আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখেন কোয়েশ্চেন যখন হবে তখন সাহায্যকারী ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো, যেমন ডু আই রিড, ডু ইউ রিড, ডাজ হি রিড। এখন আমি যদি বলি সঞ্জিনা কি খায়, ওইটার ইংলিশ কি হবে বলেন তো? সঞ্জিনা ইট, ভেরি গুড, ভেরি গুড। সো দ্য সেম ওয়ে প্লুরালের ক্ষেত্রে ডু মাই ফ্রেন্ডস ইট, সো ডু সঞ্জিনা, সঞ্জিনা এবং মোজাহিদুল খায়, এটার ইংলিশ কি হবে বলেন? সঞ্জিদা এবং মোজাহিদুল খায়। মুজাহিদুল ইট। Do Do Sanjida Sanjida and and Mujahidul Mujahidul eat? eat? Sanjida and Mujahidul eat. Very good, very good. আচ্ছা, আর নেগেটিভের ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন অক্সিলারি ভার্বটা আগে আনবেন এবং তার ইমিডিয়েট পরে নটটা নিয়ে আসবেন। ডোন্ট আই রিড, ডোন্ট ইউ রিড, ডোন্ট দে রিড, ডাজন্ট হি রিড। ঠিক আছে, ডাজন্ট উই রিড, এটা কি ঠিক হইলো? নো, এটা ভুল আসছে কেমনে জানি। ডোন্ট উই রিড, ওকে। আর এটা হবে এটা মনে হয় টাইপও হয়েছে সামহাউ, ডাজন্ট হি রিড, doesn't he, she, আহানা read গেল। তো স্ট্রাকচারটা আমি দিয়ে দিচ্ছি। নেভার ট্রাই টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার, জাস্ট বোঝার জন্য পড়বেন। আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি, এম আই হ্যাপি, এম আই নট হ্যাপি, ইন্টারেস্টিং। ওকে, আর যদি সাহায্যকারী যদি এম আই নট, এই যে আমি এটাকে সংক্ষেপ করিনি, এটাকে কন্ট্রাক্টেড ভার্সন ইউজ করিনি, জাস্ট একটা জিনিস বোঝাবার জন্য। যদি এটা কন্ট্রাক্টেড ভার্সন হতো তাহলে আনটাই হতো। আপনারা যখন বলবেন তখন অ্যান্টাই, এম নট আই, অ্যান্টাই বলবেন। দ্য উচ্চারণ ইজ অ্যান্টাই, অ্যান্টাই, অ্যান্টাই। ওকে, ওটা তো লেখার সময় বোঝানো যায় না, এ কারণে আমি পুরোটা লিখেছি। ইজন্ট শি ব্রিলিয়েন্ট, অ্যান্টাই ব্রিলিয়েন্ট, রাইট? আর্নট দে স্মার্ট। এই হলো গিয়ে দ্য স্ট্রাকচার। তারপরে ক্লাস ওয়ার্ক আসলো,
কুইকলি একটু বলবেন, আমার আসলে আজকে একটু শেষ করতে হবে বিকজ আমার যেতে হবে। আমি এই সময়টা এক্সট্রা একটা আওয়ার নেক্সট ক্লাস নেক্সট অ্যাপ্লাই গ্রামারের সাথে অ্যাড করে দেবো, তো নেক্সট অ্যাপ্লাই গ্রামারের ক্লাসটা লম্বা হবে আপনাদের, এটার হাফ অ্যান আওয়ার ওখানে চলে যাচ্ছে। দ্য ডগ কি হবে, বার্ক না বার্কস? বার্ড বার্কস, বার্কস, হ্যাঁ। মাই ফ্রেন্ডস এনজয়স না এনজয় এনজয়? Enjoy the Very party. good. The The teacher Enjoy. explains the lesson. the The lesson. teacher plays in the garden. children, Play. the children Play. play. Can you play? Can you play? Children Play. plural. Children sing plural. Child singular. The children plural. Plural. ম্যাম আমি So কথা child বলার একটু সুযোগ পাচ্ছি না। he goes to gym every day. জি বলেন কি বলেছিলেন? every day. আচ্ছা আজকে আনফরচুনেটলি আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস আমাকে মনে করবেন স্লাইড 14 পর্যন্ত শেষ হয়েছিল, ঠিক আছে? রিল্যাক্স, জি বলেন। ম্যাম আমি হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সটা তো সবাই করছে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য, মানে একটা ফাউন্ডেশনের জন্য, কিন্তু আমি রেগুলার লাইফের স্পিকিং, একাডেমিক পড়াশোনা এগুলা কি এবং রেগুলার লাইফে, এগুলার জন্য আলাদা কিছু নাই, কোনো আলাদা গ্রামার নাই ডিয়ার। আইএলটিএস এর জন্য আলাদা গ্রামার নাই, ফাউন্ডেশনের জন্য আলাদা গ্রামার নাই। করতে চাই, কিন্তু আমার জন্য ঠিক হবে। আমি আইএলটিএস এর জন্য না, এমনি আমি নিজেকে ভালো করার জন্য করছি, জি, তো এটাকে কোনো আলাদা আইএলটিএস এর জন্য কোনো গ্রামার পৃথিবীতে তৈরি হয়নি। গ্রামার ইংলিশের জন্য গ্রামার, ইউনিভার্সাল গ্রামার, কোনো আলাদা কোনো কেউ কিছু তৈরি করেনি। কথা ইংলিশ ইজ ওয়ান ল্যাঙ্গুয়েজ, এবং ওইটা ঠিকভাবে বলতে হলে আইএলটিএস দিতেও বলতে হবে, আপনি নর্মাল কাজে গেলেও আপনার ইংলিশ একইভাবে বলতে হবে, কোনো আলাদা গ্রামার নাই। দের ইজ নো সেট, ডিফারেন্ট সেট নাই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি, একটু অস্থির আছি আমি আসলে। বাচ্চাটাও আসছে অফিস থেকে লাঞ্চ পিরিয়ডে, জাস্ট টু হ্যাভ লাঞ্চ উইথ মি এন্ড দেন উই উইল গো, শি উইল গো। শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে হাফ এন আওয়ার বসিয়ে দেবো। রেকর্ডেড জি ক্লাসগুলো দেওয়া হয় না, রেকর্ডেড ক্লাসগুলো আর একটু ফাস্ট দেওয়া যায় না? আমরা ডাউনলোড না করতে না, করতে টাইম শেষ হয়ে যায় আর কি। ফার্স্ট মানে কি আপনারা পরের দিন পান না? পরের দিন মানে এটা ডাউনলোড করার পর মানে বেশিক্ষণ হাতে সময় থাকে না, কিন্তু 2-1 ঘন্টা একটু লেট হইলে আর ডাউনলোড পাওয়া যায় না। আহা, তাই 3 দিন থাকার কথা তো। ওগুলো একটু পরে পাওয়া যায় না, 7 কারণ days থাকার কথা আপু। 3 দিন প্রথম দিকে থাকার কথা, যদি 7 ডেজও থাকে তাহলে তো অনেক দিন। কিন্তু আজকে রাতে যেমন আমি আমার এমপ্লয়ীদেরকে বলতে পারি না যে 11:30টার সময় তোমরা ক্লাস শেষ হবে, আরো 2 ঘন্টা লাগে ওটা ক্লাউডে রেকর্ডটা সেভ হতে, ক্লাউডে সেভ হতে আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগে লম্বা ক্লাসেস গুলা। আমি কিছুতে, আমি লেবার আইনের মধ্যে পড়ে যাবো, আমার নামে ওরা কমপ্লেন করে দিবে যে রাত 3টার সময় আমাকে বলছে এগুলা পাঠাও। আই ক্যানট ডু দ্যাট, আই ক্যানট ডু দ্যাট। হ্যাঁ, সকালে সো একটু পরের দিন সকালে অফিস 10টার সময় দিলে হয়, বাংলাদেশ টাইম 10টা দিলে হয়, কারণ ওইটা আমরা পাই যে দুপুর 12টা 1টা ওই টাইমে পাই আর কি। ওই টাইমে পাইলে তো আমরা অনেক লং টাইম হয়ে যায়, তো কারণ ডাউনলোড করতে গেলে এগুলো পাওয়া যায় না। আপনি 3 দিন সময় থাকে এটা মানে ডাউনলোড করতে। প্রথমত মধ্যরাতে দেবে না কেউ, দ্যাট ইজ ভেরি ইরাশনাল। পরের দিন নেক্সট সকাল 10টায় না দিলে 10টা থেকে 12টা একটা, দ্যাটস 2-3 ঘন্টা। আচ্ছা আমি 10টার সময় বলে দেবো দিতে, ঠিক আছে? ওকে ওকে, ম্যাম। ভালো আসসালামু থাকেন। আলাইকুম, খুব সুন্দর হ্যাঁ, ক্লাস হয়েছে ম্যাম। এই ক্লাসটার উপর আমি পোস্টমর্টম করবো এবং নেক্সট ডেতে এর উপর আমি অনেক কোশ্চেন রেডি করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, শিওর। ঠিক আছে, ওকে ভালো ম্যাম, থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফিজ ম্যাম। হাফিজ, গুড মর্নিং। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।